আপনারা আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি না? আলহামদুলিল্লাহ। কোরআন কিন্তু সকলের ভাগ্যে শোনার নসিব হয় না। এটা কবুলিয়ত মঞ্জুর লাগে কার? কার? আল্লাহ। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর না করলে সম্ভব হয় না। অনেকে এখানে আছেন, যেমন আমাদের ইঞ্জিনিয়ার সাহেব হজে গেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে অনেকবার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলি। কাবা ঘরের পূর্ব ধারে দক্ষিণ দিকে সাফা এবং উত্তর দিকে মারোয়া পাহাড়। এই সাফা এবং মারোয়া পাহাড় মোটামুটি ভাবে মারোয়া পাহাড় যে উত্তর দিকে, তার একটু পূর্ব দিকে ছোট্ট একটা বাড়ি। ওই বাড়িটা এখনো আছে। এবার আমি রমজান মাসে উমরায় গেছিলাম, আলহামদুলিল্লাহ দেখে আসলাম, এখনো আছে বাড়ি। বাড়িটিতে লেখা আছে হাজা বাইতু মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাড়িটি সেই বাড়ি যেই বাড়িতে একদিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার পেট থেকে এই বাড়িতে জন্মগ্রহণ করেন। সুবহানাল্লাহ। ওই বাড়ির আবার একটু পশ্চিম দিকে কাবা ঘরের সাথে মারোয়া পাহাড়ের পাশে একটা বাড়ি ছিল। এই বাড়িটা ছিল আগে আবু জাহেলের বাড়ি। আবু জাহেলকে চিনেন না? সবাই আমরা চিনি। এর বাড়ি এখনো ওই বাড়িটা বাড়ি আছে, কিন্তু বাড়ির বসবাসের জন্য নয়, মানুষজন পেশাব করবে, পায়খানা করবে, এই জন্য বানাই দেওয়া হয়েছে। তা আমি ওই ৯৭ সালের কথা বলছি। মানুষের পেশাব লাগে না, পায়খানা লাগে না, তাও চলে যায় পেশাব করতে, যে না এখানে একটু করে নেই। এটা আবু জাহেলের বাড়ি। নবীজির সঙ্গে আবু জাহেলের শত্রুতা। আবু জাহেল ওই বাড়িতে জন্মগ্রহণ করেছে, কাবা ঘরের সাথে বাড়ি। কিন্তু আল্লাহ তাআলার কবুলিয়ত হয়নি, যার কারণে কোরআন মানতে পারেনি, আমল করতে পারেনি, বরং কোরআনের সাথে রসুলের সাথে কাবা ঘরের সাথে সে বিরোধিতাই করেছে। বলি নাউজুবিল্লাহ। অপর দিকে সবাই আমরা জানি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন হাবশী গোলাম। তার গায়ের চেহারা, আপনারা যারা হজে গেছেন, আমাদের দেশে এরকম দেখা যায় না। হজে গেলে দেখা যায়। আমি তো অনেক সময় প্রথম বুঝতে পারিনি, মানুষের কাছে গিয়ে, একদম কাছে গিয়ে ভালো করে দেখতাম। আগে তো আমাদের গ্রাম অঞ্চলে অনেক মাটির ঘর, তো ওই ঘরের দু এক হাত চতুর্ধার দিয়া আলকাতরা লাগাতো মাটিতে। ঠিক ওই রকম আলকাতরা দেওয়া কিছু মনে হয় যে চেহারার মধ্যে এরকম কালো মানুষ। হযরতে বেলাল ওই রকম চেহারার একটা মানুষ ছিল। গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ তাআলা তাকে কবুল করলেন। সুবহানাল্লাহ বলি। হযরতে বেলাল মাঝে মাঝে বলতেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করেন। আমার প্রিয় নবী, হাদিস শরীফে আসছে, একদিন দোয়া করেছিলেন, রব্বুল আলামিন মেহেরবানি করে আবু জাহাল ইবনে হিশাম অথবা উমর ইবনুল খাত্তাব, এই দুইজনের একজনকে ইসলাম কবুল করার তৌফিক দিয়ে মেহেরবানি করে ইসলামকে শক্তিশালী করার জন্য আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবু জাহেলের জন্য কবুল করেনি,
হযরত উমরের জন্য কবুল হয়েছিল, বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে হযরত উমর সম্পর্কে ফাসবাহা ফাকাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাত্রি চলে গেল, সকাল হলো, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খেদমতে আসলেন। রাতের বেলা ফয়সালা হয়েছিল কাফেরদের ভিতরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মূর্তি পূজা, পুতুল পূজা, বাপদাদার ধর্মের ক্ষতি হচ্ছে তার দ্বারা, একে আর এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না, গলাটা কাটতে হবে, কে পারবে? হযরত উমর বলেন আমি। এইরকম সাহস আর কারু নাই আমি ছাড়া। তরবারি নিচে, সব আপনারা জানেন কিছুটা ইতিহাস। রাস্তায় যখন চলছেন তখন কে বা কাহারা বলল যে আপনি যাকে কাটতে যাচ্ছেন আপনার বোন ভগ্নিপতি, তারাই তো তার অনুসারী হয়ে কোরআন তেলাওয়াত করে। যা হোক, সেখানে গেল, ঘটনা ঘটলো, নবীজি যেইখানে ছিলেন সেখানে হাজির। সাহাবারা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খোলা তরবারি আনছে, আমরা দরজা লেগে দেই। নবীজি বললেন যে না না না, খুলে দাও দরজা, দরজা খুলে দাও। হযরত উমর আসলো, নবীজির পবিত্র মুখের দোয়া আল্লাহ তাআলা উমরের জন্য কবুল করেছিলেন। হযরত উমরের তরবারি পড়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার নবীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কিছু না বলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনার পবিত্র কালেমা আমাকে পড়াইয়া দেন। এবার উমর কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্ভবত মুসলিম শরীফের হাদিসে আসছে, ফাসাল্লা উমারু জাহিরান। ওই দিন থেকে হযরত উমর ঘোষণা দিলেন, গোপনে কেন নামাজ হবে, আজ থেকে আল্লাহর ঘরে প্রকাশ্য নামাজ হবে, দেখি কে বাধা দেয়। হযরত উমর প্রকাশ্য নামাজের ব্যবস্থা করলেন, বলুন সুবহানাল্লাহ। মূলত ইসলাম যারা আমরা বুঝি না, বোঝার জন্য চেষ্টা করি না, এই অবুঝ আর নাবুঝ থাকা হওয়ার কারণেই আমাদের মুশকিল হয়ে গেছে। ইসলামী যদি সঠিক বুঝ থাকতো, এই পৃথিবীতে ইসলাম বিদ্বেষী কোনো মানুষ, কোরআন বিদ্বেষী কোনো মানুষ, দিন বিদ্বেষী কোনো মানুষ, যে কোনো ধর্মের মানুষ থাকতে পারে না, বলুন সুবহানাল্লাহ। না বুঝার কারণেই দিনের সাথে আমাদের বিরোধিতা। আজকে আশ্বিন মাস, এই সময়টা আশ্বিন মাস না? তাও মনে হচ্ছে যে কয়েকদিন বৃষ্টি হলো, মনে হয় একটু হালকা একটু ঠান্ডা ভাব, আরামদায়ক। আজকে বৃষ্টি নেই, গরম মনে হয় সাবেকটাই। আপনাদের কাছে কি মনে হচ্ছে জানি না। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের জ্যৈষ্ঠ মাস ফলের মাস বলা হয়। আম পাওয়া যায়, জাম পাওয়া যায়, কাঁঠাল পাওয়া যায়, লিচু পাওয়া যায়, নানান ধরনের ফলমূল জ্যৈষ্ঠ মাসে আমরা পাই, ঠিক না বেটি? তো এক ব্যক্তি একটা আমের বাগান করেছিল। বাগানে একদিন গিয়ে দেখে যে আম পাকার উপযুক্ত হয়ে গেছে, আর গাছে কয়েকটা নতুন গাছ পেকে গেছে। বেচারা আম পাড়ার জন্য একটা ভ্যান নিয়ে এক ব্যক্তিকে সাথে নিয়ে বাগানে গিয়ে দেখলো কয়েকটা আম খুব সুন্দর পেকে গেছে। মনে করলো যে আম যে কয়েকটা পাকা আমি হাত দিয়ে পেরে নিয়েছি, আর এই পারবে ভ্যান ভর্তি করব, বাড়ি নেব। তো পাকা কয়েকটা আম আগের থেকেই
এই বাগানের মালিক গাছে ওঠার অভ্যাস ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছা সেদিন গাছে উঠে আমি হাত দিতে না দিতেই শট করে নিচে পড়ে গেছে। পড়ে গিয়ে পায়ে খুব আঘাত লেগে গেল। এবার ভ্যানওয়ালাকে বলছে, এই আমপাড়ার নয়, মনে হয় আমার পাটা ভেঙে গেল কিনা, চল তোর ভ্যানেই যাই, ডাক্তারের কাছে যাই, পরীক্ষা নিরীক্ষা করি কি হয়, আমপাড়া এখন না। এবার বাগান থেকে ডাক্তারের কাছে গেল। ডাক্তার বলল এটা তো এক্সরে ছাড়া হবে না। এক্সরে করলো, এক্সরে নিল 150 টাকা। এরপরে ডাক্তারের ভিজিট 200 টাকা। ডাক্তার এক্সরে দেখে বলছেন যে ভাগ্যটা তোমার ভালো, অল্পের জন্য আল্লাহ বাঁচাই দিয়েছে, ভাঙ্গেনি, তবে ব্যথা ভালো লেগেছে। আমি একটা বড়ি ট্যাবলেট দিচ্ছি ব্যথা এর জন্য, দূর হওয়ার জন্য। এটা খাওয়ার সাথে সাথে খাবেন, সকালে একটা, খাবার পরে রাতে একটা, 7 দিন। আর একটা মলম দিচ্ছি, যেইখানে লেগেছে সেইখানে লাগাবেন, যেখানে লাগছে সেইখানে ভালো করে লাগাবেন, তাহলে আশা করা যায় ভালো হয়ে যাবে। আর 7 দিন পরে আবার দেখা করেন। বেচারা মলম কিনতে গিয়ে দেখে মলমের দাম 150 টাকা, ট্যাবলেটের দাম একটু কম, 1 টাকা করে। 7 দিন খেতে হবে, দুবেলা 14টা নিচে, 14 টাকা করে বাড়ি প্রায় পাবে। এমন সময় ভ্যানালাকে বললো, কে রে, ডাক্তার তো আজকে নতুন একটা কথা বললো, ট্যাবলেট খেতে বলছে দুবেলা খাবার পরে, কিন্তু মলমটা লাগাইতে বললো না, যে যেখানেই লাগছে সেখানেই তো লাগলো, তো বাগানই আমার রে। ভ্যানালাকে বলে, হ্যাঁ চাচা তাই বলিছে। তো ভ্যান ঘুরে বাগানে গেছে। এখন দুইজনেই খোঁজ করতে যে কোন জায়গায় পড়লাম। ভ্যানালা কয় বলে, চাচা আপনার খেয়াল আছে কিনা? আমার বেশ খেয়াল আছে, এই যে পাকা আমি উঠছিলেন গাছে, পাকা আম এখনো আছে, হাত দিতেই আপনি দাঁড়াম করে পড়ে গেছেন, এই মোটা শিকড়ে পড়েছেন। হ্যাঁ ঠিক রে, এইটাতেই আমার লেগেছে, বার কর মলম। ডাক্তার যখন বলেছে যেখানেই লেগেছে সেখানেই লাগাতে হবে, লাগা। ভ্যানওয়ালাকে বলছে মলম লাগা। ভ্যানওয়ালা এখন মলমটা বের করে বলছে, চাচা শিকড় যত মোটা আর মলম যত ছোট, কদ্দুর লাগান যাবে? বলে যা হলে লাগা, ডাক্তার বলছে লাগাই। টাকা বাড়িতে গিয়া একবেলা ট্যাবলেট খাইছে, খাওয়ার পরে পরের দিন ব্যথা যা ডবল। বলছে চল তো আবার যাই, কি মলম দিল, যা বললো তো তুই লাগালি, তো ভালো হলো না, ব্যাপার কি? ডাক্তার 10টায় বসে, ও 9:30টায় গিয়া ডাক্তার ডাক্তার বলে চিৎকার। ডাক্তার সে বলে, কে এত বড় চিৎকার করে? বের হয়েছে। বলছে কি হয়েছে আপনার? বলছে শোনেন, আপনারও কিছু ভুল আছে, আমাদেরও কিছু ভুল আছে। আমাদের একটু বলতে ভুল হয়েছে যে শিকড়টা মোটা, এই কথাটা বলা হয়নি। আর আপনি দিছেন ছোট্ট একটা মলম, কেমনি হয়? ডাক্তার তো মাথা খারাপ, শিকড় বকে কেন? শিকড় কি? বলছে কেন আপনি বললেন না যে মলম সেই জায়গায় লাগাবেন যেই লাগায় লেগেছে? তো আমার লাগাটা শিকড়ে, এই জন্য শিকড়ে মলম লাগাই দিছি। ডাক্তার তো হতবাক, এ কোন রুগী, শিকড়ে মলম লাগাইছে? আচ্ছা বলেন তো, দুনিয়ার সব মলম নিয়ে গিয়া যদি শিকড়ে লাগায়, ওই শরীরের যে ব্যথা যে জায়গায় লাগলো ভালো হবে? ও শিকড়ে মলম কেন লাগাইলো? ইচ্ছা করে? বুঝের গন্ডগোল, বুঝতে পারেনি। বুঝলে ঠিকই নিজের যেই জায়গায় লেগেছে সেই জায়গায় লাগাতো। বাইরে আমার, আজ সারা পৃথিবীতে ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, আমার নবী সম্পর্কে সঠিক বুঝ নাই আমাদের। যদি আমাদের সঠিক বুঝ থাকতো, কেউ দুনিয়াতে আল্লাহর বিরোধিতা, কোরআনের বিরোধিতা, রসুলের বিরোধিতা, দ্বীনের বিরোধিতা কেউ করতো না। ঠিক না বেটি?
আজ না বোঝার কারণে এইটা করি। সূরা মায়েদা থেকে আপনাদের সামনে একটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বুখারীর বর্ণনায় আসছে আয়াতটা নাজিল হয়েছে আরাফাতের দিনে। নবীজি যখন বিদায় হজের খুতবা দিচ্ছিলেন আরাফাতের মাঠে, ওই আরাফাতের মাঠে সূরা মায়েদার এই আয়াতটা আল্লাহ পাক নাজিল করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আজকের দিন, আকমালতু লাকুম দীনাকুম, হে নবী আজকের দিন আপনাদের উপরে আমি দিনকে আকমাল পরিপূর্ণ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। দিনটা এখানে নতুন করে এর মধ্যে সংযোজন করার কিছু নাই, দিনটা পরিপূর্ণ হয়েছে নবীজির জীবদ্দশায় হায়াতে। ওই আয়াতে কারিমা আরাফাতের মাঠে নাজিল হয়েছিল, সেই দিনই আল্লাহ পাক তখনই দিনকে পরিপূর্ণ করেছেন, বলি সুবহানাল্লাহ। আজ অনেকেই না বুঝে দিনের মধ্যে অনেক জিনিস ঢোকাচ্ছে। এইটা কি সঠিক দিন হবে? হবে না। দিনদারি, দিন, আমল এগুলি আমাদের যুক্তি দ্বারা হবে না, এগুলি হবে কোরআন এবং সুন্নাহর দলিল ভিত্তিক, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই আয়াত নাজিলের পরে হযরত আবু বকর কাঁদতেছিলেন। সবাই বলে দিন পরিপূর্ণ হলো। আবু বকরের বুঝ ছিল অন্যটা, দিন পরিপূর্ণ হলো মানে আল্লাহ পাক আমার নবীকে দিনের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। দিন পরিপূর্ণ অর্থ নবী আমাদের মাঝে আর থাকবেন না, এই জন্য আবু বকর কাঁদতেছিলেন। আল্লাহর হাবিব সাহাবাদেরকে লক্ষ্য করে তখন বললেন, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, কিয়ামত পর্যন্ত কোনো চিন্তা করতে হবে না। আমি নবীজি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। আল্লাহর নবী পবিত্র জবানি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বললেন, আমি বিদায় নিয়ে গেলেও তোমাদের কোনো চিন্তা নাই, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম। আমি নবী ঘোষণা দিচ্ছিলাম, তাদিল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না, বিপদগামী হবে না, কোন সময় তোমরা জাহান্নামী হবে না। মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা যতদিন তোমরা আমলের জন্য মজবুত করে গ্রহণ করবে, ধরে থাকবে, আঁকড়িয়ে ধরবে। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, বলে সুবহানাল্লাহ। আর একটা নবী বলেন ওয়া সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। নবীজির আদর্শ, নবীজির রীতিনীতি, নবীজির রেখে যাওয়া যা নিয়ম কানুন, জীবনের এমন কোন দিক ও বিভাগ নাই আমার নবী আদর্শ রেখে যান নাই, বলুন জোরে সোরে সুবহানাল্লাহ। তাফসীরবিদরা এই আয়াতে কারিমার ব্যাখ্যাতেও একটু ইঙ্গিত দিয়েছেন। আকমাল মানে হলো পরিপূর্ণ, দিনকে পরিপূর্ণ করে গেছেন। মনে করুন এই বোতলে আমাদের হিসাবে মনে করেন পানি ধরবে 1 পোয়া, 2.5 লিটার, না 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 250 গ্রাম,
বা হাফ লিটার ধরেন, হাফ লিটার হবে মনে হয়, হাফ লিটার এই বোতল ভর্তি কোন একজন ব্যক্তি চাইলো যে না হুজুরের সামনে পানি দেওয়া হয়েছে, ভর্তি হলে কি হবে, আমিও কিছু পানি দিব, উনি যা পানি দিবেন সেগুলো ধরবে। এর যেহেতু হাফ লিটার পানি ভর্তি আছে, উনি আবার হাফ লিটার দিবেন, সব পানি তো ধরবে। বলেন না, বোঝেন না এই কথাটা? ধরবে। এর উপরে দিলে কি হবে? সব পড়ে যাবে। তো দিনের মধ্যে নতুন যেগুলি আবিষ্কার হবে এগুলা আর গ্রহণযোগ্য হবে না, এগুলি প্রত্যাখ্যাত হবে। আল্লাহ রাসূল বলেছেন ফাহুয়া রাদ্দুন, দিনের ব্যাপারে আর নতুন করে কিচ্ছু সংযোজন করার নেই, পরিপূর্ণ দিন আল্লাহ করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আজ থেকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম। কামাল মানে পরিপূর্ণ। নবীজির ভিতরে দিনের যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার আল্লাহ রাব্বুল আলামিন সব দিয়েছিলেন। সবাই জোরে সরে করে আল্লাহু আকবার। সব দিয়েছিলেন, নতুন করে কোনো ব্যক্তির আর দরকার নাই। হ্যাঁ, কোন ব্যক্তির কাছে আমরা যদি অজানা থাকে আল্লাহ রসুলের কি সুন্নত, কি তরিকা, আল্লাহর দিন কি, এটা জানতে পারি, কিন্তু তার কাছ থেকে কোনো নতুন বিধান নিব এটা দরকার নাই। সব কিছু বিধান আল্লাহ দিয়েছেন রসুলের মাধ্যমে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে দিছেন? আমাদের নওগাঁ পুলিশ সুপার মহোদয় একটা দোকান, ওদের একটা শপিং করেছেন, আপনারা জানেন মনে হয়, ওই যে ডিগ্রি কলেজের একটু পূর্ব পাশে, জানেন এটা? ওইখানে অনেক জিনিস রাখছে, মাছ পাবেন, গোশত পাবেন, তারপরে তরি তরকারিও আছে, আবার আপনি খেলনা, সাবান, ছোড়া সব পাবেন, চাল পাবেন, ডাল পাবেন, সব আছে। এরকম করে বিশ্বে বর্তমানে অনেক দোকান আছে সুপার মার্কেট, আবার অনেক দোকান হাই সুপার মার্কেট নাম দিয়ে। সেখানে সেই দোকানে গেলে আপনি তরি তরকারি, মাছ, এমনকি চাল ডাল, এমনকি সাইকেল, মোটরসাইকেল, কার, ট্রাক, এমনকি হেলিকপ্টার, সেখানে সব পাবেন। দুবাই এরকম হাই সুপার মার্কেট একটা দোকান আছে, সব পাবেন আপনি ওখানে গেলে। আরব দেশে অনেক দোকান এরকম হয়েছে, পৃথিবীর অনেক দেশে এরকম দোকান আছে যেখানে আপনার নিত্য প্রয়োজনের এ টু জেড সব পাবেন। আল্লাহ বলেন বিশ্বের মানুষেরা শোনো, আল-ইয়াওমা আকমালতু লাকুম, তোমাদের জন্য আমার নবীকে এত পরিপূর্ণ করে দিলাম। দেশের প্রধান চেয়ারে রাষ্ট্রপ্রধান হিসাবে তুমি বসবে, কি আদর্শ দরকার, আমার নবীকে রাষ্ট্রপ্রধান বানায় আমি সেইটা দিয়ে দিলাম। আমার নবী জন্মের পরে ইতিম অবস্থায় পৃথিবীতে আসলেন, মার পেটে 6 মাস, বাবা দুনিয়ায় বেঁচে নাই। বাবা হারা অবস্থায় পৃথিবীতে যখন আসলেন, সুন্দর চেহারা দেখে মা আমেনা কাঁদতেছিলেন, যে দেখে বেশি খুশি হবে আমার স্বামীর আব্বা। পৃথিবীতে আজ নাই, দুনিয়ায় আজ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লালিত পালিত হওয়ার লালন পালনের জন্য হালিমার বাড়িতে দিয়েছিলেন। সেখান থেকে এসে এতিম মুহাম্মদ মানুষের রাখালি করত। দুনিয়ায় একটি কাজ, কেউ যদি রাখাল হয় আদর্শ কেমন হবে, আমার নবীর মধ্যে সেই আদর্শ আল্লাহ পাক দান করেছে। শুধু তাই নয়, এতিম হলে বালক কেমন হয়, বাবা হারা হয়ে মার পেটে থাকতে কেমন বাচ্চা, দুনিয়ার বুকে যে কোনো আদর্শর দরকার ব্যবসায়ী। শুধু তাই নয়, একজন আদর্শ স্বামী, একজন আদর্শ পিতা,
পৃথিবীর মধ্যে যে কোনো গুণাগুণ দরকার, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার নবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত কিছু দরকার গুণাগুণ, আমি আল্লাহ পাক সব দিয়ে আমার নবীকে পৃথিবীতে পাঠালাম। সুবহানাল্লাহ। তো কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে, এই যে মনে করেন কাদিয়ানী একটা সম্প্রদায়, তারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী বলে সারা বাংলাদেশে ওরা প্রচার চালাচ্ছে, বলি নাউজুবিল্লাহ। আমাদের নবীর পরে পৃথিবীতে আর কোন নবী আসবে কি বলেন আপনারা? আর কোন নবী আছে? নাই। এটা ভণ্ড, এটা নবী না, ভণ্ড। আমি একটা বই আমার কাছে আছে, ইজহারুল ইসলাম, একটা বই, ছোট, বেশ বড়ই। সেখানে কাদিয়ানীর, ওই গোলাম আহমদ কাদিয়ানীর জীবনী ছোট্ট একটু কয়েকটা আমি দেখলাম, অল্প একটু দেখলাম, যে এ যে ভণ্ড, এ যে মিথ্যাবাদী দাবি করেছিল, আল্লাহ তাআলা তাকে যথাচিত মানে একেবারে সেরকম সাজাও দিয়েছেন আল্লাহ তাআলা, যে তুমি আমি তোমার মুখ দিলাম, তোমার জিহ্বা দিলাম, তোমার দাঁত দিলাম এই কথা বলার জন্য, তুমি আমার শুকরিয়া করবে। তুমি কেন মিথ্যা নবী দাবি করেছো? আল্লাহ তাআলা তাকে সমুচিত শাস্তিও দিয়েছেন। লেখছে সে একদিন সকাল 10টার দিকে বাথরুম করতে ঢুকেছে, 12টা বাজে বের হয় না, দরজায় গিয়ে নাড়া দেয়, হুজুর কি ব্যাপার? কোনো সাড়া দেয় না। তো কেউ কেউ বলে হয়তো চলে গেছে মেরাজে, পায়খানার থেকে গিয়া মেরাজে গেছে। তারপরে উপরে দেখে যে ছাদ না, ছাদ তো এরকমই আছে, গেল কোন দিক দিয়া? বাধ্য হইয়া যখন একবারে শেষে কোনো সাড়াই পায় না, তারপরে দরজা ভেঙে দেখে মেরাজে গেছে ঠিক, পায়খানার ভিতরে স্ল্যাব ভেঙে মেরাজ। বোঝেন নাই? তারপরে ওনাকে উঠানো হলো, দেখা গেল পেট ভর্তি, একবারে উঁচু হয়ে গেছে। অনেকেই বলা বলি করতে লাগলো পৃথিবীতে ব্যতিক্রম হইতে পারে, আল্লাহ তাআলা কোন পুরুষের পেটে বাচ্চা দেয় নাই, হতে পারে আমাদের এই হুজুর একটু ব্যতিক্রম নবী, তার পেটে হয়তো এরকম কিছু একটা আসতে পারে, পেট মোটা কেন? টিপতে লাগলো, দেখা গেল ওই পচা দুর্গন্ধময় পায়খানা তার মুখ দিয়ে নাক দিয়ে একবারে বের হয়ে যেতে লাগলো। আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে নবুয়তের দাবিদার, মুখ দ্বারা একটা অশ্লীল কথা বলেছো, দেখো তোমার পায়খানা খেয়ে তোমার জীবন শেষ। নাউজুবিল্লাহ বলি। এজন্য পৃথিবীতে এই সমস্ত অবান্তর কথা, এইগুলি মানে যেটা আল্লাহ পাক কোনদিন কোনো বিধানই রাখেন নাই, এমন কথা বলা ঠিক নয়। এই পৃথিবীতে অনেক জ্ঞানী গুণী ইসলামের বিরোধিতা করতে গিয়া তারা ইসলামের এই সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়েছে, বলো সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা, আল্লাহর কুদরত। আমি মনে করলাম আমি একটা বললেই ভালো হবে, আমি একটা মন্দ বললেই মন্দ হবে, তা তো হয় না, এটার একটা প্রমাণ হওয়া দরকার। আমি দেখি দুনিয়ার যত ধর্ম আছে সব ধর্ম একত্র করে দেখি কোনটা কি। আমাদের হিন্দু ধর্মের যতগুলো আছে গ্রন্থ নিলাম, দেখি এক একটার সঙ্গে এক এক রকমের কথাবার্তা, কোনটার সঙ্গে কোনটার মিল নাই। মনে করলাম খ্রিস্টান ধর্মটা বোধহয় সঠিক হবে, ওইটা আবার নিলাম, দেখলাম ওটাও গরমিল, একটার সঙ্গে একটার মিল নাই। একটা নিউ টেস্টামেন্টে একটা, ওল্ড টেস্টামেন্টে একটা, এরকম মতবাদ। এরপরে বৌদ্ধ ধর্মের ওগুলো আমি নিলাম, গৌতম বুদ্ধেরটা দেখলাম সেখানেও কিছু গরমিল, মিল নাই।
আমি তখন চিন্তা করলাম, দেখি সব থেকে আমার বিরোধিতা ছিল কোরআনের সাথে, মুসলমানের সাথে। আল্লাহর এই কোরআন নিলাম, নিয়ে আমি দেখলাম বড় কোরআন নিয়ে দেখি, আমি একটু আরবিও জানতাম, দেখি কোন সূরার শুরুতে আলিফ লাম মিম বাদ নাই বাকারায়। বড় কোরআনে যা, ছোট কোরআনে তা, কলকাতার ছাপাতে তা, দিল্লির ছাপাতে তা। আমি ঘটনাক্রমে মালয়েশিয়ায় গেলাম। মালয়েশিয়ায় গিয়ে দেখলাম, দেখি এখানকার কোরআন কেমন। দেখলাম না, আমার ভারতে যা দেখলাম তাই একই রকমের কোরআন। আমি কোনো গরমিল পেলাম না। হঠাৎ করে আমার মনে মনে একটা সিদ্ধান্ত এইরকম আসতে লাগলো, মনে হয় কোরআনটাই আল্লাহর গ্রন্থ এবং সঠিক হবে, এটা ধারণা আসলো। এরপরে আমি আছি আমার 1 কোটি মুরিদ, উনি বলছিলেন 1 টাকা করে দিলে 1 কোটি টাকা হয়। ওদের ধারণা হলো আমি যদি আমার ওই মুরিদের প্রতি রাজি আর খুশি থাকি, ওরা স্বর্গে চলে যাবে, আর কিচ্ছু লাগবে না, কোনো আমল লাগবে না, কিছু না। আমি শিব শক্তি বিদ্যাপীঠ রাজি থাকলে ওরা স্বর্গে যাবে। তাহলে ওরা 1 টাকা দিবে, কি বলেন, 1 টাকা দিবে? এরকম বিশ্বাস ভক্তি যাদের 1 টাকা দিবে, তাদের ওই পীর ইয়াকে, মুর্শিদকে। হঠাৎ করে উনি বলছেন, আমি এক ঘরে, আমার স্ত্রী এক ঘরে শোয়া আছি, কয়েকদিন আমি স্বপ্ন দেখতেছি, কে যেন আমাকে ইঙ্গিত দিয়ে বলতেছে ইসলাম হল শিব শক্তি, সত্যটা তোমার কাছে জানা হয়ে গেছে, কেন প্রকাশ করছো না? ঘুম ভেঙে যায়। কয়েকদিন এরকম হতে লাগলো। হঠাৎ করে একদিন রাত্রেবেলা ঘুমায় আছি, দেখি যে নূরের জ্যোতিময় এক পুরুষ এসে আমাকে বলছে, দেরি আর করো না, হাত বাড়ায় দাও। হাত আমি বাড়াই দিলাম, স্বপ্নে ঘুমের মধ্যে আমার হাত ধরে পরাই দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলাম। ঘুম ভেঙে গেল, দেখি না সেই লোকটি আর নেই। আমার ঘরটা খুশবুতে মোহিত হয়ে গেছে। দরজা খুলে বের হলাম, পাশের ঘরে ওই দিন আমার স্ত্রী শোয়া। আমার স্ত্রী সাথে সাথেই বের হলো, বলে আমাকে কি যেন এইরকম কালেমা পরিয়ে দিয়ে গেল। গোটা ঘর আমার খুশবুতে একেবারে মোহিত হয়ে গেছে। আমি তখন বুঝতে পারলাম, ইনি আর কেউ নয়, আমি দ্বীনের বিরোধিতা করতাম। হঠাৎ করে দ্বীনের একটু ভালোবাসা নিয়ে আমি আল্লাহর কোরআন সঠিক এমন ছোট্ট একটা ধারণা নিয়েছি, যার ফলে কোরআন যার কাছে অবতীর্ণ আর নাজিল, উনি মদিনা মুনাওয়ারা থেকে এসে এই ভারতে আমাদেরকে কালেমা পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমান আমরা হয়ে গেলাম, মেনে নিলাম। আমি বললাম আমার নাম তো পরিবর্তন করা দরকার, আমি আমার নাম ডক্টর ঠিক রেখে ইসলামুল হক রাখি, আর তোমার নামটা নবীজির প্রথম স্ত্রী ছিলেন যিনি খাদিজা, ওই নামে নাম রাখি। আমাদের দুইজনের নাম হয়ে গেল, আমরা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। সারা পৃথিবী ঘুরতে লাগলাম, মুসলমানের এই দুরবস্থা কেন? এই কঠিন মুহূর্তের মধ্যে মুসলমান কেন কালাতেপাত করছে? মুসলমানের এত বিপদ কেন? এরা এত কি বলে মুসিবতে কেন? সারা পৃথিবীতে মুসলমানরা প্রতিদিনই এমন দিন যাচ্ছে না, এমন সময় যাচ্ছে না মুসলমানের রক্তে জমিন লাল হচ্ছে না। মুসলমানরা এত বিপদগ্রস্ত কেন? মালয়েশিয়ায় গেলাম দিন প্রচারের উদ্দেশ্যে, দিনের কথা বলতে। শত শত মানুষ এসে আমাকে প্রশ্ন করতে লাগলো, আপনি মুসলমান হয়েছেন ভালো কথা, ইসলামের এই দুর্দশা কেন? মুসলমানরা বিপদগ্রস্ত কেন বলেন? আমি স্টেজে উঠলাম,
সালাম দিলাম। এরপরে আল্লাহর প্রশংসা, রসুলের পরে দরুদ পড়ার পরে আমি আমার বক্তব্য শুরুর আগে মালয়েশিয়ায় বললাম, ভাইরা আমার বক্তব্যর আগে আপনাদের প্রশ্নের উত্তর আমি দেব। এক নয়, দুই নয়, সমাধানমূলক উত্তর আমি 100 আরো বেশি দিতে পারবো। এই একটা দিব, বেশি দিব না। এতেই আপনারা বুঝতে পারবেন মুসলমানের দুর্দশা, মুসলমানের এই বিপদ কেন, মুসলমান সংকটের ভিতরে কেন। কারণ বেশি নয়, একটাই মাত্র কারণ। আমাদের নবীর আগে যিনি নবী ছিলেন উনি ছিলেন হযরতে ঈসা আলাইহিস সালাম। কি নাম ওনার? হযরতে ঈসা আলাইহিস সালাম। পৃথিবীতে আমরা এসেছি মা বাবার মাধ্যমে। আদম আলাইহিস সালাম আসছেন, মাও নাই বাপ নাই, মাটির দ্বারা বানাইছেন। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন, মা বাপ নাই, কিন্তু আদম আলাইহিস সালামের পাঁজর থেকে একটা হাড্ডি নিয়ে মা হাওয়াকে তার স্ত্রী বানাইছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বানাইছেন মার পেট থেকে বটে, কিন্তু বাবা ছিল না, আল্লাহর কুদরতে। সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন। একটা মুজিজা ছিল, যতই অসুখ হোক না কেন, ঔষধ লাগবে না, কোনো কিছু লাগবে না, ঈসা আলাইহিস সালাম শুধু গায়ে হাত দিবেন, সব ভালো। সুবহানাল্লাহ। জন্মান্ধ, মার পেট থেকে অন্ধ হয়ে আসছে, খালি হাত লাগাই দিবেন, ভালো। সুবহানাল্লাহ। মাটি দ্বারা নাড়াচাড়া করতে করতে সামান্য একটু আকৃতি দিয়া উনি বলবেন, তুমি পাখি হয়ে যাও। মাটিটা আল্লাহর কুদরতে পাখি হয়ে উড়ায়ে চলে যেত। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম একটা কবরের পাশে গিয়ে দাঁড়ায়া কেউ যদি বলতো, দেখি তো আপনি কেমন নবী, পরীক্ষা করি, আপনি একে জিন্দা করেন। আল্লাহর পয়গম্বর খুদ বলতেন, কুম বিইজনিল্লাহ। হাজার হাজার বছর আগেকার কবরের এই মৃত ব্যক্তি লাভ দিয়া জিন্দা হইয়া লাব্বায়েক বলে উঠত। এই ঈসা আলাইহিস সালাম একদিন যাচ্ছিলেন, তো যাইতে যাইতে এক জায়গায় তার সাথী সঙ্গীদেরকে নিয়ে গিয়া দেখলেন যে সামনে একটা নদী, কেমনি পার হবেন চিন্তা করতে লাগলেন। কোনো ফেরি নৌকাও ছিল না পার হওয়ার, কোনো সেতুও ছিল না, কেমনি পার হবেন। তো আল্লাহর হাবিব বলছেন, কুল্লু নবিয়্যিন ইউজাব, প্রত্যেক নবী আল্লাহর কাছে যে দোয়া করেন, এই দোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে নবীদের দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। তো ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমরা পার হব, কেমনি পার হব? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীদেরকে ওহী দেন, ইলকা দেন, ইলহাম দেন। ইলহামের মাধ্যমে ওহীর মাধ্যমে, ওহী হলে জিবরাইল আসা লাগে, আর ইলকা ইলহাম হলে এমনি আল্লাহ তাআলা তাদের মধ্যে একটা ভাবের সৃষ্টি করে দেন। বললেন, তুমি বিসমিল্লাহ বলে সাথীদেরকে নিয়ে নদীতে নামো, কোন দিকে তাকাবে না, শুধু সামনে তাকাবে, বিসমিল্লাহ বলে তাকাবে, নদীর উপরে হেঁটে হেঁটে পার হয়ে চলে যাবে। সাথীদেরকে বললেন, চিন্তার কারণ নাই, আমি আগে আগে যাব, তোমরা আমার পিছনে পিছনে যাবে, বিসমিল্লাহ বলে পা দিবে। বলি সুবহানাল্লাহ। মুসলমানরা আমরা আমাদের দৈনন্দিন কাজগুলিও বিসমিল্লাহ বলে শুরু হবে। আমি এই জামা পরবো, ডান হাত আগে ঢুকাবো, বিসমিল্লাহ বলবো। বলি সুবহানাল্লাহ। মনে থাকবে? কোন হাত ঢুকাবো? ডান হাত। খোলার সময় বাম হাত আগে খুলবো বিসমিল্লাহ বলে। জুতাটাও তাই, গেঞ্জিটাও তাই, পাজামাটাও তাই, লুঙ্গিটাও তাই, মা বোনেরাও তাই এইভাবে কাপড় পরবে, এটা সুন্নাত। নবীজি বলেন, এই সুন্নাত যদি কেউ আমল করে, তাহলে যখন কাপড় খুলবে, সারাদিন পরে থাকলো, কাপড় খোলার সময় ফেরেশতারা ওই বান্দার নামায় আমলে সারাক্ষণ আল্লাহর নামই শুরু করেছে বলে তাদের আমল নামায় ফেরেশতা এতক্ষণ নেকি লিখতেই ছিল, এখন খুললো বন্ধ হবে। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে পার হও। সবাই বিসমিল্লাহ বলে পার হবে বলে
সামনে শুধু তাকাবে, নিচে না, ডানে না, বামে না, উপরে না, কোনো দিকে না। হযরত ঈসা আলাইহিস সালাম ওপারে গিয়ে তাকায় দেখেন কেউ নামেনি, কেউ পার হয়নি, সব এপারে। কেরে? জোরে আওয়াজ দিয়ে কেরে? বলছে হুজুর আমাদের ইয়াকিনটা অত ছিল না, এখন হয়ে গেছে, আপনি পার হয়ে গেছেন। তো পার হলে হবে না, আরেকবার আসেন। আপনি আরেকবার আসলে আপনার সাথে আবার আমি চলে যাব। ঈসা আলাইহিস সালাম আর কি করলেন? আরেকবার আসলেন, এসে বললেন তোমরা কোনো দিকে তাকাবে না, শুধু সামনে, ডানি না, বামে না, নিচে না। ওরা বিসমিল্লাহ বলে সবাই নামলো, ডান পা আগে দিল, দিয়ে চলছে। তো এখন ওদের মনে মনে ধারণা আসলে পানি না এটা শুকনা, দেখলাম তো নদী, পা তো আমাদের নিচে যাচ্ছে না, একবারে শুকনা মাটির মতোই পড়তেছে, কি ব্যাপার? কোনো দিকে তাকানো হবে না। একজন কাছাকাছি গেছে, গিয়ে বলছে কাছেই তো আসছে, একটু দেখে নেই। যেই দেখে নেই বলে নিচের দিকে তাকাচ্ছে, অমনি ডুবে গেছে। সবাই পার হয়ে গেছে ওই নদীতে, ডুবুক 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 ডুবুক। ঈসা আলাইহিস সালাম বললেন কে রে, অবস্থা কেন? বলছে হুজুর আপনি বলছিলেন ডানি বামি তাকাতে, তাকানো চলবে না, আমি তাকাই নাই, সামনে তাকাতে তাকাতে এই জায়গায় এসে একটু নিচের দিকে তাকাইছি, যার কারণে আমি ডুবে গেলাম। যা হোক, ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ নবীদের দোয়ার বরকতে ওই কিনারায় লাগলো। ডক্টর ইসলামুল হক তিনি বলছিলেন, মুসলমান তোমাদের জন্য আল্লাহ পাক কোরআন দিয়েছেন, শুধু কোরআন দেয় নাই, নবীও দিয়েছেন, রাসূলও দিয়েছেন। এই নবী রেখে গেছেন তোমাদের জন্য সকল ব্যবস্থাপনা। তোমরা আল্লাহর কোরআন বাদ দিয়া, নবীর কোরআন বাদ দিয়া জীবনের যেইখানে লাগে সেইখানে তোমরা একটা ব্যবস্থাপনার জন্য কখনো আমেরিকার দিকে তাকাও, কোন সময় রাশিয়ার দিকে তাকাও, কোন সময় ব্রিটেনের দিকে তাকাও, কোন সময় জাপান জার্মানির দিকে তাকাও, কোন সময় ভারতের দিকে তাকাও। তোমরা আল্লাহর রেখে যাওয়া কোরআন, রাসূলের রেখে যাওয়া সুন্নাহর মদিনার দিকে তোমরা তাকাও না। তোমরা যদি আল্লাহর কোরআন, রাসূলের সুন্নাহর মদিনার দিকে তাকাতে, মুসলমান ভালো করে শুনে নাও, হযরত ঈসা আলাইহিস সালাম যেমনি বলেছিলেন শুধু সামনে তাকাও, পানির উপর দিয়ে হেঁটে হেঁটে তারা পার হতে পারলো। ইয়ার এর থেকেও যদি বড় বড় মুসিবত তোমাদের জীবনে আসে, কোরআন আর সুন্নাহ আর মদিনার রাসূলের দিকে তোমরা যদি তাকায় থাকতে পারো, হাজারো বিপদ তোমাদেরকে আল্লাহ পার করে পৃথিবীর সকলের উপরে তোমাদেরকে বিজয়ী করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান আজ বুঝের গন্ডগোলের কারণে আমাদের সব গন্ডগোল। আমরা মনে করি যে দুনিয়ায় উন্নতির জন্য বোধহয় পৃথিবীর অনেক জায়গায় যেতে হবে। ছোট্ট একটা ইতিহাস বলে শেষ করি, নামাজের ওয়াক্ত এসে গেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1945 সালে হলো না? 45-এ সেই সময় জাপানের ইতিহাস আপনারা পড়েছেন। সেই জাপান গোটাটা একেবারে বিধ্বংস, একেবারে শেষ হয়ে গেল। জাপানের সীমানা বাংলাদেশের সীমানা কম বেশি নয়। আমার এক সম্পর্কিত জামাই প্রায় 6 বছর জাপানি থেকে আসলো। যা হোক, আমার এক ভাস্তিও জাপানি ছিল। তো জাপানি সেখানে আমাদের দেশের মতোই ভূমি, কিন্তু ওখানে কিছু পাহাড় আছে, টিলা আছে। ওখানে অনেক সময় এই আগ্নেয়গিরির মতো বের হয়, আবার ভূমিকম্প হয়। আমাদের দেশটা একেবারে উর্বর দেশ। একটা বাড়িতে পেঁপের গাছ যদি লাগান, আমি বলতে পারি আমার বাড়িতে একটা পেঁপের কেমনি চারা নিয়ে এসে লাগানো হয়েছে। আল্লাহ পাক আমাদের এই মাটিটা কেমন সোনার মাটি দিয়েছেন।
আজ প্রায় 2 মাস হলো পেঁপে কেনা লাগে না, ওই গাছের পেঁপে আমরা খাচ্ছি, পাকাও খাই তরকারিও খাই। সুবহানাল্লাহ। আমাদের জমিটা উর্বর জমি, জাপানের অতটা নয়, কিন্তু জাপানের মানুষ একটা জিনিস কি, আমরা যেমন একটা বিপদগ্রস্ত, তার নাম দুর্নীতি, ওরা দুর্নীতি মুক্ত। পৃথিবীতে এখন জাপান তো আমাদের চাইতেও দুর্বল দেশ, কি বলেন? আমাদের চেয়ে উন্নয়নশীল দেশ না একেবারে অনুন্নয়নশীল দেশ কোনটা? জাপান। পৃথিবীর যতগুলি গাড়ি, যতগুলি জিনিসপত্র তৈরি, 1 নম্বর জাপানি। সব গাড়ি বলেন, মোটরসাইকেল বলেন, সব জিনিস জাপান ঊর্ধ্বে আছে। জাপানের উন্নতি এত কেমনি হলো? তারা দুর্নীতিমুক্ত। আমরা যদি একটা জিনিস, আল্লাহর রসুলের সুন্নাত, যদি দুর্নীতিমুক্ত হতে পারি, উন্নতির জন্য কোনো ব্যক্তি লাগবে না, উন্নতির 10 তলা এমনি এমনি উঠে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন ইখলাস, আন্তরিকতা, এইটা যদি তোমাদের মধ্যে থাকে, আর সহি নিয়ত যদি থাকে, 4টা জিনিস তোমাদের মধ্যে যদি থাকে, কথা বলবে তোমরা, সত্য বলবে, যে কোনো দায়িত্ব বা যে কোনো আমানত এটা সঠিকভাবে পালন করবে, আর তোমরা কি করবে, যখন কি বলে এই খাদ্য খাবে, তোমরা হালাল খাদ্য খাবে, আর মানুষের সঙ্গে যখন ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে, দুর্ব্যবহার করবে না। কেউ যদি শাস্তির যোগ্য হয়, শাস্তি পাওনা তার থাকে তাই দিবে, আর যদি কেউ প্রশংসা অথবা তোমার কাছ থেকে কোনো কিছু পাওনার যোগ্য হয়, তাহলে সে সেই যোগ্যতা অনুসারে তাকে পাওনা দিবে। নবীজি বলেন এই 4টা জিনিস তোমরা যদি করতে পারো, আমি নবী বলে গেলাম, দুনিয়ার কিছু থাকুক আর না থাকুক, দুনিয়া তোমাদের জন্য উন্নয়নশীল হবে, আখেরাতেও তোমাদের কল্যাণ হবে। সুবহানাল্লাহ। আজ তো আমাদের মাঝে দোকানদারি বলেন, আমরা খরিদ্দার বলেন, যে কোনো পেশাদারি বলেন, যে কোনো ব্যক্তি বলেন, আমরা মিথ্যার হাফেজ হয়ে গেছি। নাউযুবিল্লাহ। আমরা মিথ্যা পরিহার করি, আমানতদারিটা ঠিক রাখি, হালাল খানাটা খাই, আর মানুষের সঙ্গে দুর্ব্যবহার বাদ দেই, আর দুর্নীতি মুক্ত হই। উন্নয়নের 10 তলা আল্লাহ পাক আমাদেরকে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমার কথা হয়তোবা এখানেই শেষ। আলহামদুলিল্লাহ। আপনাদের এই মাদ্রাসা, এটার দিকে আপনারা খেয়াল রাখবেন। এখানে কোরআন শিক্ষা হবে, রসুলের হাদিস শিক্ষা হবে, রসুলের আদর্শ শিক্ষা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আজকের মাহফিলের যারা আরো বক্তা আছেন ইনশাল্লাহ এর পরে পরে আসবেন, আপনারা ভালোভাবে বসেন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।